শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছি তোমরা যারা বিএসসি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করতেছো, তোমাদের মেজর এবং নন মেজর সবার জন্য এই কোর্সটি রয়েছে ক্যালকুলাস 2। তো এই কোর্সটির চ্যাপ্টার 4-এর বি, কতিপয় চলকের ফাংশনের আংশিক অন্তরজ। তো এই চ্যাপ্টার থেকে তোমাদেরকে উদাহরণ 21 নম্বর অঙ্কটি সলভ করে দেব। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক এবং এই অঙ্কটি কিন্তু একটু জটিল রয়েছে, এজন্য অবশ্যই তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে ক্লাসটি দেখতে হবে, তাহলে তোমরা এই ম্যাথটি পুরোপুরি বুঝতে পারবা এবং এই রিলেটেড যে কোনো ম্যাথ আসলে তোমরা সহজেই সমাধান করতে পারবা। তো চলো আমরা ক্লাসটি শুরু করি। দেখো, এখানে প্রশ্নে বলা আছে যে যদি ইউ ইকাল টু এফ অফ আর এবং আর ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে দেখাও যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার ইকাল টু এফ ডবল ড্যাশ অফ আর প্লাস 1/r এফ ড্যাশ অফ আর। তাহলে এই দেখো, এখানে যেটা দেওয়া আছে এই দেওয়া আছে ধরেই কিন্তু আমাদের এই ম্যাথটা সলভ করতে হবে। বুঝতে পারছো? আমরা দেওয়া আছে ধরে এই ম্যাথটা সলভ করব। তো এখানে আমাদের দেওয়া আছে ইউ সমান হচ্ছে কি এফ অফ আর। আচ্ছা, আমরা আংশিক অন্তরজ বলতে কি বুঝি? এখানে হচ্ছে একবার এক্সের সাপেক্ষে করতে হবে, একবার ওয়াই সাপেক্ষে করতে হবে। যখন আমরা এক্সের সাপেক্ষে করব তখন ওয়াইটাকে ধ্রুব রাখবো, আর যখন ওয়াই সাপেক্ষে করব তখন এক্সটাকে আমরা ধ্রুব রেখে অন্তরীকরণ করব। ঠিক আছে, আংশিক অন্তরীকরণ করব। তাহলে এখানে প্রথমে আগে আমরা এক্সের সাপেক্ষে করব। তাহলে এখানে আমরা লিখব কি, দেখো ডেল ইউ বাই হচ্ছে ডেল এক্স। যখন আমরা আংশিক কথাটা বলবো তখন কিন্তু ডেল ইউ বাই ডেল এক্স লিখতে হবে, অর্থাৎ ডেল এক্স আমাদের এখানে অপারেটর আসবে। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এই দিকেও আমাদেরকে কী করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে এফ অফ আর আছে, তাহলে এফকে করলে কি হয়? এফ ড্যাশ অফ আর হয়। এটা তোমরা এর আগের ক্লাসগুলোতে শিখেছো যে এফকে করলে হয় হচ্ছে এফ ড্যাশ অফ আর। ঠিক আছে, এটা হলো। এখন এই আরটাকে আবার করতে হবে। যখন আমরা আরটাকে করব, কার সাপেক্ষে করব? এই যে ডেল বাই ডেল এক্সের সাপেক্ষে। তাহলে আমাদের হয়ে যাবে কি, ডেল আর বাই হবে হচ্ছে ডেল ইউ। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা দেখো যেটা করব, এই যে এফ ড্যাশ অফ আর আমাদের এখানে থেকে যাবে, আর এখানে যে ডেল বাই হচ্ছে ডেল ইউ লিখবো। লেখার পর এই যে আর এর মান কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। দেখো আর এর মান দেওয়া আছে না? এই দেওয়া আছে, এই আর এর মানটা এখানে আমরা বসাই দেবো। তাহলে আর এর মান এখানে আমাদের কত দেওয়া আছে? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এই মানটা এখানে আমরা বসাই দিলাম। এখন তোমরা ফার্স্ট ইয়ারে থাকতে শিখছিলা যে এই যে রুট ওভার এক্সকে অন্তরীকরণ করলে কি হয়। তোমরা কিন্তু এগুলো জানো যে রুট ওভার এক্সকে অন্তরীকরণ করলে হয়, এই দেখো আমরা এটা শিখছিলাম যে ডি ডি এক্স রুট ওভার হচ্ছে এক্স। তাহলে রুট ওভার এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স, তাই না? এই সূত্রটা কিন্তু আমরা জানি যে রুট ওভার এক্সকে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট এক্স। তাহলে এখানে আমরা দেখো রুট ওভার আছে না, রুট ওভার মধ্যে যেটা আছে টোটালটাকে আমাদের কী ধরতে হবে? এক্স ধরতে হবে। যদি টোটালটাকে আমরা এক্স ধরি তাহলে কিন্তু হচ্ছে 1/2 রুট এক্স কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে তুমি হচ্ছে এফ ড্যাশ অফ আর লেখো। আচ্ছা, লেখার পরে তাহলে এখানে আমরা লিখতে পারতেছি কি 1/2 রুট এক্স, তাই লিখতে পারতেছি না? তাহলে লেখো যে 1/2 রুট এক্স। এক্স বলতে এই যে রুট ওভারের মধ্যে যেটা থাকবে টোটালটা। তাহলে লিখলাম এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। দেখো তো, বুঝতে পারলে না জিনিসটা? 1/2 রুট এক্স কিন্তু আমি লিখে দিলাম। লিখে দেওয়ার পরে আমি কার সাপেক্ষে অন্তরীকরণ করতেছি? এক্সের সাপেক্ষে করতেছি। তাহলে এখন এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে করা লাগবে না, এই রাশিকে করলে দেখো এক্স স্কোয়ারকে এখন আমরা করব। তাহলে এক্স স্কোয়ারকে যখন আমরা করব তখন আমাদের হয়ে যাবে কি 2x হবে না? তাহলে এখানে আমরা লিখে দেবো হচ্ছে কি 2x। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো যে প্রথমে রুট ওভার এক্সটাকে করতে হবে। এক্সের মধ্যে অর্থাৎ রুট ওভারের মধ্যে যেটা থাকবে এই টোটালটাকে এক্স ধরতে হবে। তাহলে হয়ে যাবে 1/2 রুট এক্স। আচ্ছা, এবার আবার কাকে করতে হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে তো করা যাবে না, যেহেতু আমরা এক্সের সাপেক্ষে করতেছি। তাহলে এক্স স্কোয়ারকে করলে হবে হচ্ছে কি 2x। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন আমরা কি করব দেখো তো, এই 2 আর এই 2 হচ্ছে আমরা কেটে দিব। ঠিক আছে, কেটে দিলাম। আচ্ছা, কেটে দিলে দেখো আমাদের কী কী থাকে? থাকে হচ্ছে এফ ড্যাশ অফ আর থাকে, তাই না? আর ইনটু দিয়ে এই যে এক্সটা উপরে আছে না, তাহলে এক্সটা উপরে থাকে, আর নিচে আমাদের থাকতেছে কি এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমাদের কিসের মান বের হলো? এটা বের হলো হচ্ছে আমাদের ডেল ইউ বাই ডেল এক্সের মান আমাদের বের হলো। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন যেহেতু আমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে, কারণ এ দেখো প্রশ্নে দেখো কি আছে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আছে, তাই আছে না? তার মানে তাহলে আরেকবার করতে হবে। আচ্ছা, আরেকবার যখন আমরা করব তখন আমাদের এটা কি হয়ে যাবে? বাম দিকে এটা হয়ে যাবে হচ্ছে ডেল স্কোয়ার ইউ বাই হবে হচ্ছে ডেল এক্স স্কোয়ার। এটা লিখে দিলাম। আর এখানে আমরা কিসের সূত্র ব্যবহার করবো? এখানে আমরা ইউভির সূত্র ব্যবহার করবো। এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো। ভি ধরে আমাদের কী করতে হবে? ম্যাথটাকে সলভ করতে হবে। তাহলে যখন আমরা এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, তাহলে এটাকে রাখতে হবে, এটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। আবার প্লাস দিয়ে এটাকে আমরা রাখবো আর এটাকে তখন অন্তরীকরণ করবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এখন দেখো আমরা এটা অন্তরীকরণ করে ফেলে এখন এই রাশিটাকে।
তাহলে আমরা ধরো প্রথমে হচ্ছে রেখে দিলাম কাকে, প্রথমে আমরা রেখে দিলাম হচ্ছে এফ ড্যাশ অফ আরকে রাখলাম, ঠিক আছে, এফ ড্যাশ অফ আরকে আমরা রেখে দিলাম। দেখো তো বুঝতে পারছো কিনা, এফ ড্যাশ অফ আরকে রাখলাম, আর এটাকে করতে হবে। তো এটাকে এখন অন্তরীকরণ যখন আমরা করব তখন এটা দেখো তো কিসের সূত্র হয়ে যাচ্ছে, ইউ বাই ভি এর সূত্র হয়ে যাচ্ছে না। তোমরা ইউ বাই ভি এর সূত্রটা কিন্তু এর আগে ফার্স্ট ইয়ারে থাকতে শিখছো, যে ডিফারেন্সিয়েশন এই যে ডি ডিএক্স ইউ বাই ভি এর সূত্র। ইউ বাই ভি এর সূত্রটা কি, ইউ বাই ভি এর সূত্র হচ্ছে এই যে ভিটাকে কী করতে হয়, স্কোয়ার দিতে হয়, এখানে ভিকে রাখতে হয়, আর হচ্ছে ডি ডি এক্স ইউকে করতে হয়, তারপর এখানে মাইনাস দিয়ে ইউকে রাখতে হয়, আর হচ্ছে ডি ডি এক্স ভিকে করতে হয়, তাই না? এটা ইউ বাই ভি এর সূত্র, এই সূত্র তোমরা অলরেডি ফার্স্ট ইয়ারে শিখছো। তো এই সূত্রটা এখন দেখো আমরা এখানে অ্যাপ্লাই করবো, এটাকে রাখলাম, এবার এটাকে তো আমাকে অন্তরীকরণ করতে হবে, তাই না? অন্তরীকরণ করতে হলে তাহলে এটাকে আমি করলাম কি, ইউ বাই ভি ধরতে হবে এখন এখানে, আবার এই যে উপরে ইউ ধরবে, নিচে হচ্ছে ভি, তাহলে এটা লিখে দাও, এভাবে এখানে লিখে দাও। আচ্ছা, তাহলে আমাদের নিচে কী করতে হয়, ভি স্কোয়ার আসে, তাহলে এটা তো ভি, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখে ব্র্যাকেট দিয়ে এর উপরে কী করতে হবে, স্কোয়ার দিতে হবে, ঠিক আছে, স্কোয়ার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন কী করতে হবে, এটাকে রাখতে হবে না, ভিকে রাখতে হবে না, তাহলে ভি হচ্ছে আমাদের রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এবার ডিডি এক্স, এবার কাকে করতে হবে, এক্সকে করতে হবে, অর্থাৎ আমি তো রাখলাম ভিকে রাখলাম, তাহলে ইউকে করতে হবে, ইউ যেহেতু এক্সের সাপেক্ষে, তাহলে এক্সকে করলে কী হয়ে যাচ্ছে, অন হয়ে যাচ্ছে না, অন হয়ে যাচ্ছে। এবার সূত্রের হচ্ছে মাইনাস দিয়ে দাও, সূত্রের মাইনাস দিয়ে দিলাম। এবার কাকে রাখতে হবে, এবার আমরা রাখবো হচ্ছে কাকে, এক্সকে রাখবো না, এবার হচ্ছে আমরা এক্সকে রেখে দিব, এই যে এক্সটাকে রাখতে হবে, এবার এক্সকে রাখতে হবে, আর কাকে করতে হবে, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে করতে হবে। তো তোমরা অলরেডি এটা শিখে গেছো, রুট ওভারকে করলে হয় হচ্ছে 1/2 রুট এক্স, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, আবার কাকে করতে হবে, এই যে রুটের মধ্যে যে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ারকে করতে হবে, এক্স স্কোয়ারকে করলে কী হয়, 2x হয়, এই যে 2x হয়ে গেল, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন এই 2 আর এই 2 কী করো, কেটে দাও। আচ্ছা গেল, এখন প্লাস দাও, প্লাস দেওয়ার পরে কী করতে হবে, এখানে তো ইউকে রাখছিলাম আর ভিকে করছিলাম, তাই না? এখন তাহলে আমরা ভিকে রাখবো। আচ্ছা, আমাদের ভি আছে কি, এক্স বাই রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, তাহলে আমরা এটাকে হচ্ছে রেখে দিলাম। এবার কাকে করব, এটাকে রাখলাম, ঠিক আছে। এবার তাহলে আমরা এফ ড্যাশকে করবো না, তাহলে এই যে এই এফ ড্যাশ, এফ ড্যাশকে করলে কী হয়, এফ ডবল ড্যাশ অফ আর হবে, ঠিক আছে। আচ্ছা, এবার আবার কাকে করতে হবে, এই যে আর কে করতে হবে, তাই না? এই যে এর ভিতর যা আর আছে না, আর কে করা লাগবে না, তাহলে এবার আবার আর কে করতে হবে। আচ্ছা, আর কে করলে কি হয়, আর কে করলে হবে হচ্ছে ডেল আর বাই হবে ডেল ইউ। দেখো তো আশা করি বুঝতে পারছো কিনা তোমরা, না বুঝতে পারলে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা কি করব, এই যেটা পরে লিখলাম না, এই পরের এটা আমরা আগে লিখবো, ঠিক আছে, পরেরটা এই যে অর্থাৎ দ্বিতীয় অংশটা আমরা প্রথমে লিখবো, আর প্রথম অংশটা আমরা দ্বিতীয় অংশে লিখবো, ঠিক আছে। তাহলে আমরা এখন একটু সাজায় লিখবো আর কি। দেখো, এখন আমরা এই দ্বিতীয় অংশটাকে একটু এখানে সাজায় লিখবো, অর্থাৎ এফ ডবল ড্যাশ অফ আর আছে না, এই যে এফ ডবল ড্যাশ অফ আর লিখলাম। আচ্ছা, লেখার পরে দেখো ডেল ডেল ইউ আছে না, ডেল ডেল ইউও লিখলাম। আর এই দেখো এখানে আর আছে, যে আর এর মানটা আমরা জানি কি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা দেওয়া আছে, এখানে তোমরা এটা বসাই দিবা, ঠিক আছে। ডেল, আচ্ছা ডেল আর বাই এখানে এক্স হবে কিন্তু, ঠিক আছে, ডেল আর বাই ডেল এক্স, এক্সের সাপেক্ষে করতেছি না, এখানে এক্স হবে, এখানে হবে হচ্ছে এক্স। আচ্ছা, তাহলে এখানে বসায় দাও আর এর মানটা, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, আর এর মানটা বসা, অর্থাৎ দ্বিতীয় অংশটা কিন্তু আমি প্রথমে লিখলাম, বুঝতে পারছো। তারপরে এখন লিখবা কি, এটা লেখার পরে এই যে এক্স বাই কি আছে, এক্স বাই হচ্ছে রুট ওভার এক্স বাই রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, লেখার পর এবারে যে আমাদের যে প্রথম অংশটা এখন এখানে লিখব। প্রথম অংশটাতে প্রথমে কি আছে দেখো তো, প্রথম অংশটার প্রথমে আছে এফ ড্যাশ অফ আর আছে, তাহলে এফ ড্যাশ অফ আর লিখলাম, ঠিক আছে, এফ ড্যাশ অফ আর লিখলাম। তারপরে দেখো তো কি আছে, আচ্ছা এখানে নিচে লিখতেছি, দেখো এফ ড্যাশ অফ আর লেখার পরে এই যে আমাদের এখানে এর সঙ্গে কি কি আছে দেখো তো, এর সঙ্গে আছে যে এখানে তুমি হচ্ছে এখানে, আচ্ছা দেখাচ্ছি, এই পৃষ্ঠাতে দেখি আমরা, দেখো এই যে, তাহলে আমরা আচ্ছা এখানে ঠিকভাবে আগে লিখি, এফ ডবল ড্যাশ অফ আর, তারপর দেখো ডেল ডেল এক্স, তারপরে এখানে আমরা হচ্ছে আর এর পরিবর্তে লিখবো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে ইন্টু ইন্টু দেওয়ার পরে দেখো আমরা লিখবো হচ্ছে কি এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রথম অংশটা লিখবো। প্রথম অংশ আমাদের ছিল কি এফ ড্যাশ অফ আর, এটা লিখলাম। আচ্ছা, লেখার পরে এর সঙ্গে আর কী কী আছে, ভাগ আছে, দেখো এই যে স্কোয়ার রুট কিন্তু উঠে যাচ্ছে, তাই না? এই যেখানে দেখো খেয়াল করো, এই যে স্কোয়ার রুট কিন্তু এটা থেকে উঠে যাচ্ছে, এই যে স্কোয়ার রুট এখান থেকে উঠে যাচ্ছে না, এই যে স্কোয়ার রুট এটা থেকে কিন্তু উঠে যাচ্ছে। তাহলে আমরা এটা উঠাই দিই, উঠাই দিলে আমাদের এখানে কি থাকে,
এখানে থাকে নিচে থাকে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারলা? তারপরে দেখো তো কী আছে, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 আছে, তাহলে এটা লিখে ফেলি, ঠিক আছে, এটা লিখে ফেলি আমরা এখানে। তাহলে এখানে তোমরা এখন লিখবা হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার লিখলাম। লেখার পরে মাইনাস দিবা, এই দেখো এখানে মাইনাস আছে না, এই যে মাইনাস, এই যে মাইনাস, তারপর এই এক্স আর এক্স গুণ করলে কী হবে, এক্স স্কোয়ার হবে না, এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে, এটা আমরা এখানে লিখে ফেলি এখন। তাহলে এখানে তোমরা লিখবো হচ্ছে কি এক্স স্কোয়ার বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো। আচ্ছা, এবার আমরা দেখো কী কী লিখতে পারি। এই যে এখানে যে আমরা এটাকে যে এই লিখলাম আর এর মানটা এখানে বসাই দিলাম, তাহলে এটাকে আবার দেখো তো ডিফারেন্সিয়েশন করা লাগবে কিনা, এটাকে আবার কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এফ ডবল ড্যাশ অফ আর লিখলাম, লেখার পর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে রুট ওভার এক্সকে করলে কি 1/2 রুট এক্স, এর আগে তো এটা করলে, তাহলে 1/2 রুট এক্স অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার লিখে দিলাম। আবার হচ্ছে যে এক্স স্কোয়ারকে করলে হবে কি 2x, ঠিক আছে, এক্স স্কোয়ারকে করলে কী হয় 2x হলো। তাহলে এই পর্যন্ত হলো। এবার এখানে চলে আসো, এবার দেখো এখানে আমাদের লসাগু করতে হবে, যেটা এটা লসাগু হচ্ছে না, দেখো তো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে আমাদের লসাগু হচ্ছে। লসাগু হলে তাহলে দেখো এইটা আর এটা এই যে মিলে স্কোয়ার হয়ে যাচ্ছে না, দুইটা হয়ে যাচ্ছে, তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে স্কোয়ার উঠে গেলে শুধু থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে মাইনাস দাও। এবার দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকে কি এক্স স্কোয়ার, তাহলে মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। আবার দেখো এর নিচে আছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এটা আবার আমরা লিখে দিলাম, ঠিক আছে। আর এর সঙ্গে কি ছিল দেখো তো, এর সঙ্গে এফ ড্যাশ অফ আর ছিল, কিন্তু এর সঙ্গে এফ ড্যাশ অফ আরটা এটা সামনে লিখে দিবা, এফ ড্যাশ অফ আর এটা সামনে থাকবে, ঠিক আছে, এ পর্যন্ত হলো। এবার দেখো এখানে এক্স স্কোয়ার কী হলো, কেটে গেল, আর এখানে এই টু আর এই টু কেটে গেল। কেটে যাওয়ার পরে তাহলে এখানে কি থাকে এখন, এখানে থাকে হচ্ছে এফ ডবল ড্যাশ অফ আর। আচ্ছা দেখো এখানে এই যে এখানে এক্স আছে না, এক্স এক্স আর হচ্ছে এর সঙ্গে দেখো এখানে আরেকটা রাশি, এটা মিস হয়ে গেছে, তোলা হয়নি, এই যে এক্স বাই কিন্তু নিচে আছে কি রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা লেখা হয়নি, ঠিক আছে। এটা এই যে এর সঙ্গে দেখো এই যে ডেল বাই ডেল এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সঙ্গে যে ইন্টু এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে না। আচ্ছা, তাহলে দেখো এই এক্স আর এ এক্স এবার গুণ করলে হয়ে যাচ্ছে কি এক্স স্কোয়ার, আর এই যে এই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবার নিচে দেখো এখানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে স্কোয়ার রুট দুইটা হয়ে যাচ্ছে, তাহলে এরপর স্কোয়ার চলে আসতেছে, স্কোয়ার রুট উঠে গেলে কী হচ্ছে শুধু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হচ্ছে, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে। আচ্ছা গেল এখানে, এবার এখানে আমরা প্লাস দিয়ে লিখে দিই হচ্ছে কি এফ ড্যাশ অফ আর, এটা লিখলাম। আচ্ছা লেখার পরে এখন দেখো তো এখানে কি থাকে, শুধু ওয়াই স্কোয়ার থাকে না, এই যে কাটাকাটি করার পরে, তাহলে আমরা ওয়াই স্কোয়ার লিখলাম। আচ্ছা লেখার পরে এটা কিন্তু ভাগ অবস্থায় আছে, তার মানে এটা এটার সঙ্গে ভাগ অবস্থায় আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, এভাবে লিখতে পারি। তো এখন দেখো এটাকে আমরা হচ্ছে 2 নং আকারে লিখে রাখবো, 1 নং আকারে, এটাকে তো আমরা সমীকরণের নাম দেইনি, তাহলে এই সমীকরণটার নাম দিব হচ্ছে আমরা কি 1 নং সমীকরণ, ঠিক আছে, 1 নং সমীকরণ দিলাম। তো এটার বাম দিকে কি আছে, বাম দিকে আছে কিন্তু ডেল স্কোয়ার ইউ বাই, বাম দিকে কি থাকবে ডেল স্কোয়ার ইউ বাই হবে হচ্ছে ডেল এক্স স্কোয়ার, তাই না। আচ্ছা, এবার তাহলে আমাদের ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার বের করতে হবে। তো এখানে দেখো মজার ব্যাপার হলো যে অঙ্কগুলো করার সময় আমাদের একটা বের করলে আর একটা বের করতে হয় না, কারণ এটা হচ্ছে অনুরূপভাবে লেখা যায়। এটা তোমাকে যদি করতে হয় এই পরের অংশটুকু, তাহলে আরও অনেক বড় হয়ে যাবে, কিন্তু তাহলে এত বড় অঙ্ক তো সলভ করা অনেক সময় সাপেক্ষ। এই কারণে এই অঙ্কগুলোর একটা সুবিধা আছে যে কতিপয় চলক ফাংশনের ক্ষেত্রে একটা বের করতে পারলে অনুরূপভাবে লিখে আরেকটা বের করা যায়, অর্থাৎ অনুরূপভাবে আমরা লিখতে পারি, তখন আর আমাদের কি হবে না ওই দ্বিতীয় অংশটুকু আর বের করতে হবে না প্রথম অংশের মতন করে, শুধু আমরা অনুরূপভাবে লিখে দিব বা একইভাবে লিখে দিবা, ঠিক আছে। তো এখানে তোমরা লিখে দেবে হচ্ছে একইভাবে, লেখো যে একইভাবে লিখে এখানে কমা দিয়ে দিবা, দেওয়ার পরে এখন কি করবা, এই যে ডেল স্কোয়ার ইউ বাই ডেল দিবা হচ্ছে কি ওয়াই স্কোয়ার, ঠিক আছে, ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার লিখবা। দেখো এখানে ইকুয়াল টু দিয়ে দেখো এখানে যা আছে তাই লিখবা, এই যে এফ ডবল ড্যাশ অফ আরই লিখবা, আর যেখানে এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ারের জায়গায় বসাবো হচ্ছে কি ওয়াই স্কোয়ার, আর নিচে যা আছে তাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, ঠিক আছে গেল। এবার এখানে প্লাস দিয়ে দাও, এবার এখানে দেখো এফ ড্যাশ অফ আর আছে, এফ ড্যাশ অফ আর লেখো, লেখার পরে আমাদের উপরে কি আছে, এটার এক্স ওয়াই স্কোয়ার আছে না, তাহলে এখানে দিবা হচ্ছে কি এক্স স্কোয়ার, আর নিচে যা আছে তাই থাকবে, এই যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর কি আছে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার, নিচে যা আছে সেটাই থাকবে, ঠিক আছে। এটার নাম দিব হচ্ছে কি 2 নম্বর সমীকরণ,
এখন আমরা কী করব, এই 1 আর 2 এবার যোগ করে দেবো, যোগ করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ঠিক আছে, তাহলে এখন তোমরা লিখবা যে 1 এবং 2 যোগ করে পাই। 1 এবং 2 হচ্ছে এখন কী করবা, যোগ করবা। তাহলে এখানে লেখো যে 1 এবং 2 যোগ করে পাই, 1 ও 2 যোগ করে পাই। তাহলে এবার আমরা 1 এবং 2 হচ্ছে যোগ করে দিব। তাহলে আমাদের 1 নংয়ের দেখো বাম পক্ষে আছে ডেল স্কোয়ার ইউ বাই হচ্ছে ডেল এক্স স্কোয়ার প্লাস 2 নংয়ের বাম দিকে আছে ডেল স্কোয়ার ইউ বাই হচ্ছে কি ডেল ওয়াই স্কোয়ার। এবার চলে আসে ডান দিকে। ডান দিকে দেখো তো 1 নংয়ের ডান দিকে কী আছে, 1 নংয়ের ডান দিকে এই দেখো 1 নংয়ের ডান দিকে যে এই যে এটা আছে না, এফ ডবল এর সব আর এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এটা লিখে দাও। ঠিক আছে, তাহলে 1 নংয়ের ডান দিকে যেটা আছে সেটা আমরা এখন লিখে ফেলি। তাহলে আমাদের 1 নংয়ের ডান দিকে আছে হচ্ছে এফ ডবল ড্যাশ অফ আর এক্স স্কোয়ার বাই হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তারপরে প্লাস আছে তোমার এফ ড্যাশ অফ আর হচ্ছে ওয়াই স্কোয়ার বাই কি আছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 1 নংয়ের ডান দিকে লিখলাম। এবার এটা প্লাস দাও, প্লাস দিয়ে 2 নংয়ের যেটা আছে সেটা বসাও। 2 নংয়ে কী আছে, এফ ডবল ড্যাশ অফ আর এখানে আছে কি ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা লিখলাম। আচ্ছা, লেখার পরে দেখো আর একটা পার্ট আছে, এবার হচ্ছে এফ ড্যাশ অফ আর এখানে আছে তোমার কি এক্স স্কোয়ার বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আমরা দেখো 1 এবং 2 কী করলাম, যোগ করে দিলাম। আচ্ছা, 1 এবং 2 যোগ করার পরে এখন দেখো যে রাশিগুলো মিল আছে সেই রাশিগুলো আমরা কমন নিতে পারি না। তাহলে এখানে দেখো তো এফ ডবল ড্যাশ অফ আর কি মিল আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দেখো এফ ডবল ড্যাশ অফ আর বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটা আমরা কমন নিতে পারি এই দুটার থেকে। তাহলে এখানে তোমরা কমন নিয়ে নাও হচ্ছে এফ ডবল ড্যাশ অফ আর বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। এটা কমন নিলে তাহলে দেখো এখানে কী থাকলো, এক্স স্কোয়ার থাকলো, এখানে কী থাকলো, ওয়াই স্কোয়ার থাকলো। তাহলে এখানে লেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এটা কমন নিলে এটা থাকে। এবার হচ্ছে প্লাস দিয়ে দেখো এই রাশি থেকে কী কমন যাচ্ছে, এফ ড্যাশ অফ আর বাই হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা দেখো সেম একই আছে, তাই না? তাহলে এখান থেকে আমরা কমন নিতে পারতেছি এফ ড্যাশ অফ আর বাই রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, কমন নিলে তাহলে এখানে আমাদের কী কী থাকতেছে, এই রাশিতে থাকতেছে দেখো ওয়াই স্কোয়ার, এই রাশিতে থাকতেছে এক্স স্কোয়ার। তো আমরা এক্স স্কোয়ারটা আগে লিখি আর ওয়াই স্কোয়ারটা আমরা পরে লিখি। পরে লিখলে দেখো এটা কেটে গেল, এখানে আবার এটা কেটে গেল, তাই না? কাটাকাটি করার পরে তাহলে দেখো কী কী থাকে, এখানে থাকতেছে হচ্ছে এফ ডবল ড্যাশ অফ আর এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে এফ ড্যাশ অফ আর থাকে। এবার গুণ দিয়ে এই যেটা ভাগ অবস্থায় আছে না, যে 1 বাই রুট ওভার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ভাগ অবস্থায় আছে, এটা দেখাই দিলাম। ঠিক আছে, তাহলে আমাদের দেখো বাম দিকে কী কী আছে, বাম দিকে আছে হচ্ছে ডেল স্কোয়ার ইউ বাই হচ্ছে ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার ইউ বাই হচ্ছে ডেল ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এবার ডান দিকে দেখো এফ ডবল ড্যাশ অফ আর প্লাস এই যে 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এর মান কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আর না। তাহলে আমরা এটা লিখতে পারি না যে 1/r ইন্টু এফ ড্যাশ অফ আর। দেখো তো এটা কিন্তু আমাদের বের করতে বলছে, তাহলে আমাদের কিন্তু দেখানো হয়ে গেল শোড। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। তো শিক্ষার্থীরা তোমরা ক্লাসটি বেশি বেশি করে শেয়ার করবা যেন তোমাদের ফ্রেন্ড সার্কেলরা এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।